ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। কোর্টে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বিভিন্ন গ্রুপ সি পোস্টে নিয়োগের জন্য এই অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে দেব। কোন কোন পোস্টে নিয়োগটি করা হবে, কতগুলি ভ্যাকান্সি রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, আবেদনের পদ্ধতি, পরীক্ষার সিলেবাস, সিলেকশন প্রসিডিওর অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ সবিস্তারে আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি দেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এই অফিসিয়াল রিক্রুটমেন্টের নোটিফিকেশন গত 3রা ডিসেম্বর 2024 অর্থাৎ গতকাল নিউ দিল্লির পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। কি বলা হচ্ছে অ্যাডভার্টিসমেন্টে? অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন্স who fulfill the essential qualifications and other eligibility conditions as on 31st December 2024 for preparation of 3 separate panels for filling up 31, 33 and 43 vacancies respectively for the post of কোর্টমাস্টার শর্ট হ্যান্ড। অর্থাৎ যেটি বলা হচ্ছে টোটাল 107টি ভ্যাকান্সি রয়েছে এবং সমস্ত কোয়ালিফিকেশান আগামী 31শে ডিসেম্বর 2024-এর মধ্যে কমপ্লিট হয়ে থাকতে হবে। এবার দেখো কোন কোন পোস্টে নিয়োগটি করা হবে। কোর্টমাস্টার শর্ট হ্যান্ড গ্রুপ এ গ্যাজেটেড পোস্ট, সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি নন গ্যাজেটেড পোস্ট, এই 3টি পোস্টে নিয়োগটি করা হবে। টোটাল ভ্যাকান্সি রয়েছে 107টি। এবার দেখো পে লেভেল কী রয়েছে। প্রথমে যেটা রয়েছে কোর্টমাস্টার শর্ট হ্যান্ড, পে লেভেল 11-র বেতন এখানে দেওয়া হবে। নেক্সট রয়েছে সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, পে লেভেল 8-এর বেতন। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে লেভেল 7-এর বেতন, অর্থাৎ পেরেক্স যেটা রয়েছে ইনিশিয়াল বেসিক পে হবে কোর্টমাস্টারের ক্ষেত্রে 67,700 টাকা, সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে 47,600 টাকা এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে 44,900 টাকা। এখানে যে ইনিশিয়াল বেসিক স্যালারি, সেই স্যালারি স্ট্রাকচার এখানে রয়েছে। এবারে আমরা দেখে নেব যে কোন কোন পোস্টের জন্য কি কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। প্রথমে রয়েছে ফর দ্য পোস্ট অফ সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে কি কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। ডিগ্রি অফ এ রেকগনাইজ ইউনিভার্সিটি, অর্থাৎ যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে। প্রফিসিয়েন্সি ইন শর্ট হ্যান্ড ইংলিশ উইথ এ স্পিড অফ 110 ওয়ার্ড পার মিনিট, অবশ্যই শর্ট হ্যান্ড ইংলিশে 110টি শব্দ প্রতি মিনিটে যেটা রয়েছে। এবং নেক্সট রয়েছে কম্পিউটার অপারেশন, যেখানে টাইপিং স্পিড রয়েছে 40টি শব্দ প্রতি মিনিটে টাইপিং করতে হবে এবং শর্ট হ্যান্ডে রয়েছে 110টি শব্দ প্রতি মিনিটে। এবং যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট হয়ে থাকলে সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করতে পারছো। নেক্সট রয়েছে ফর দ্য পোস্ট অফ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে কী রয়েছে, যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট, এক্ষেত্রে শর্ট হ্যান্ডের ক্ষেত্রে 100টি শব্দ প্রতি মিনিট এবং টাইপিংয়ের ক্ষেত্রে 40টি শব্দ প্রতি মিনিট যাদের রয়েছে তারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে। এই দুটি পোস্টের ক্ষেত্রে সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে কোনো অভিজ্ঞতা কিন্তু লাগছে না, কেবলমাত্র যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট হয়ে থাকলে এবং টাইপিংয়ে যদি স্পিড থাকে তাহলে অবশ্যই আবেদন করতে পারবে। এবং প্রথম যে পোস্টটি রয়েছে কোর্টমাস্টার, এক্ষেত্রে ল নিয়ে ডিগ্রি থাকতে হবে এবং শর্ট হ্যান্ড ইংলিশে 120টি শব্দ প্রতি মিনিট, কম্পিউটার অপারেশনের ক্ষেত্রে দক্ষতা থাকতে হবে এবং 40টি শব্দ প্রতি মিনিটে টাইপ করতে হবে এবং মিনিমাম 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স অবশ্যই থাকতে হবে, তাহলে কোর্টমাস্টার পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবার দেখো বয়সসীমা কী রয়েছে। কোর্টমাস্টার পোস্টের ক্ষেত্রে 30 থেকে 45 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। অবশ্যই রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের নর্মস অনুযায়ী বয়সের ছাড় অবশ্যই এখানে পেয়ে যাবে। এবারে আমরা আসছি সিলেকশন প্রসিডিওর। তো এখানে লিখিত পরীক্ষা হবে, অবজেক্টিভ টাইপ কোশ্চেন পেপার, যেখানে কী কী থাকবে 50টি জেনারেল ইংলিশ, অর্থাৎ ইংলিশ থাকছে 50টি, 25টি থাকছে জেনারেল অ্যাপটিটিউড এবং লজিক্যাল রিজনিং থাকছে এবং যেটা রয়েছে 25টি জেনারেল নলেজ থাকছে। অর্থাৎ ম্যাক্সিমাম 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। সময় রয়েছে 1 ঘন্টা 45 মিনিট টাইম এখানে রয়েছে এবং এখানে যে মিনিমাম কোয়ালিফাইং মার্কস রয়েছে সেক্ষেত্রে রয়েছে 50 পেলে অবশ্যই কোয়ালিফাই করা যাবে। রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে 45 পেলে এখানে কোয়ালিফাই করা যাবে। এটা হলো লিখিত পরীক্ষা, 50টি জেনারেল ইংলিশ, 25টি জেনারেল অ্যাপটিটিউড, যেখানে কোশ্চেন বেসড অন লজিক্যাল রিজনিং এক্সক্লুডিং কোশ্চেন রিলেটিং টু অ্যারিথমেটিক বাদ দিয়ে যে লজিক্যাল রিজনিং, সেই রিজনিং 25টি এবং জেনারেল নলেজ রয়েছে 25, টোটাল 100 নম্বরের পরীক্ষা। তারপর যেটা হবে অবজেক্টিভ ওই কম্পিউটার নলেজ টেস্টে কি থাকছে 10 নাম্বার ম্যাক্সিমাম থাকছে, যেখানে 5 পেতে হচ্ছে, 5 পেলেই কোয়ালিফাই। রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীর ক্ষেত্রে 4.5। তারপর ইন্টারভিউয়ের মাধ্যমে ফাইনাল সিলেকশন এখানে সম্পন্ন করা হবে। নেক্সট রয়েছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে, এখানে দেখো যেটা সিলেবাস এখানে রয়েছে সেক্ষেত্রেও 50টি জেনারেল ইংলিশ, 25টি অ্যাপটিটিউড কোশ্চেন লজিক্যাল রিজনিংয়ের উপর এবং 25টি জেনারেল নলেজ প্রশ্ন।
এক্ষেত্রেও 50 পেতে হচ্ছে মিনিমাম কোয়ালিফাইং মার্কস। রিজার্ভ ক্যাটাগরি হলে 45। পরীক্ষার সময়সীমা রয়েছে 1 ঘন্টা 45 মিনিটের পরীক্ষা নেওয়া হবে। অবজেক্টিভ টাইপ কম্পিউটার নলেজ টেস্ট রয়েছে 10 নাম্বার এবং ইন্টারভিউর মাধ্যমে ফাইনাল সিলেকশন এখানে সম্পন্ন করা হবে। এবং কোর্ট মাস্টার পোস্টের ক্ষেত্রেও 50টি জেনারেল ইংলিশ, 15টি জেনারেল অ্যাপটিটিউড এবং 25টি ল রিলেটেড প্রশ্নপত্র অর্থাৎ নির্দিষ্ট বিষয়ের ওপর এবং 10টি জেনারেল নলেজ। এক্ষেত্রেও যেটা রয়েছে কোয়ালিফাইং মার্কস রয়েছে 50, সময়সীমা রয়েছে 1 ঘন্টা 45 মিনিট। রিজার্ভ ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে 45 পেলে অবশ্যই এখানে কোয়ালিফাই করা যাবে এবং যেটা রয়েছে কম্পিউটার নলেজ টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে ফাইনাল সিলেকশন এখানে সম্পন্ন করা হবে। নেক্সট আমরা আসছি অ্যাপ্লিকেশন ফি। এলিজিবল ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। এর যে আবেদন প্রক্রিয়া আজ অর্থাৎ 4 ডিসেম্বর 2024 শুরু হতে চলেছে, যেখানে অ্যাপ্লিকেশন ফি রয়েছে 1000 টাকা, জেনারেল এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে 1000 টাকা এবং 250 টাকা রয়েছে এসসি এসটি এক্স সার্ভিসম্যান পিএইচ প্রার্থী হয়ে থাকলে 250 টাকা অ্যাপ্লিকেশন ফি এখানে ধার্য করা হয়েছে। নেক্সট রয়েছে ক্লোজিং ডেট অফ অ্যাপ্লিকেশন আগামী 25 ডিসেম্বর 2024 অনলাইনের মাধ্যমে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ লাস্ট ডেট আগামী 25 ডিসেম্বর 2024। আমাদের রাজ্য অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে পরীক্ষার কেন্দ্র অবশ্যই রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ নম্বর অফ সিটস 16 যেটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল পরীক্ষার কেন্দ্র অবশ্যই এখানে রয়েছে। তো এই ছিল এই মুহূর্তের আপডেট। যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই আগামী 25 ডিসেম্বর 2024-এর মধ্যে পজিটিভলি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে নিতে পারবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।